আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নুরনবী ভূঁইয়া বলছি। আমি একজন এমবিবিএস ডাক্তার। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব খুব কমন একটা রোগ। মানুষের হয়ে থাকে, আপনার আমার জীবনে হয়তো একবার হয়েছেই, অনেকের তো আরও অনেক বেশিই বার জীবনে হয়েছে। তো সেই রোগটার নাম হচ্ছে যে একুইট ওয়াটারে ডায়রিয়া। মানে যেটাকে আমরা সাধারণত নর্মাল ডায়রিয়া বলে থাকি। তো ওই ডায়রিয়া রোগটা সাধারণত হয় আপনার পানি থেকে হয়, কখনো খাবার থেকে হয়। হ্যাঁ, তো রোটা ভাইরাসের আক্রমণে হয়, এবং যদি খাবার থেকে হয় তাহলে ইকোলাই এবং সালমোনেলা নামে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া থেকে হয়। তো যারা বাইরে বেশি খাবার খায়, বিভিন্ন রাস্তায় ফুটপাতে খাবার খায়, তাদের এই রোগটা বেশি দেখা যায়। তো আমি যখন বিভিন্ন হসপিটালে পেরিফেরিতে ডিউটি করতে যাই, তখন দেখা যায় যে যারা একটু নিম্নবিত্ত মানুষ বা একটু নিম্ন শ্রেণীর মানুষ, তারা কম টাকায় খাওয়ার জন্য বিভিন্ন আশেপাশের ফুটপাতের খাবার খায়, তাদের এই ধরনের রোগ হচ্ছে। তো তখন তারা বুঝতে না পেরে করে কি, ফার্মাসিতে যায়, গিয়ে কয়েকটা ওষুধ কিনে খায়। ফার্মাসিওয়ালা যেটা বুঝে, যতটুকু বুঝে, ওনার যতটুকু মেধা আছে তা দিয়ে ওষুধ বিক্রি করে। এতে করে দেখা যায় যে উনি কিছু সঠিক ওষুধ দিলে কিছু আবার ভুল ওষুধও দেয়, যে কারণে ডায়রিয়া আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডায়রিয়া রোগের সঠিক চিকিৎসাটা বলবো। হ্যাঁ, যদি দেখেন কেউ কারো একদিনে 8-10 বার বা আরও বেশি, 12-14 বার পাতলা পায়খানা হচ্ছে, একদম পানির মতো, তখন আপনি অবশ্যই প্রথমে খাবার স্যালাইন খাবেন। যতবার পাতলা পায়খানা হবে ঠিক ততবার খাবার স্যালাইন খাবেন। একটা 1/2 লিটার পানিতে একটা পুরো 1 প্যাকেট আমরা খাবার স্যালাইন, ওরাল স্যালাইন মিক্স করব। তারপরে যতবার পাতলা পায়খানা হবে ওখান থেকে তার অর্ধেক পরিমাণ পানি খাবো। এভাবে যতবার পাতলা পায়খানা হবে তা আমরা খাবো। আচ্ছা, এবার আমরা প্রথম দিন করব কি, ওষুধ হিসেবে কি খাবো? ট্যাবলেট এজিথ্রোমাইসিন বাজারে বিভিন্ন কোম্পানির আছে, যেমন স্কোয়ারের আছে জিমেক্স 500 mg, অথবা বেক্সিমকোর আছে এজিথ্রোসিন 500 mg। এটা প্রথম দিন আমরা 2টা ট্যাবলেট একসাথে খাবো। তারপর আমরা করব কি, তারপরের দিন থেকে একটা করে ট্যাবলেট 3 দিন বা 5 দিন খাবো। তারপরে খাবো হচ্ছে ট্যাবলেট মেট্রোনিডাজল। এটা বাজারে ফিলমেট নামে পাওয়া যায়। এটা এক এক কোম্পানি এক এক নামে বানাইছে। ফ্লামিড নামেও পাওয়া যায়। এটা 400 mg। এটা প্রতি বেলায় একটা করে, 3 বেলায় 3টা খেতে হবে। প্রতি 8 ঘন্টা পর পর খেতে হবে 5 দিন। এবং এর সাথে যদি বমি ভাব থাকে তাহলে বমির ওষুধ খেতে হবে ডায়রিয়াতে, একমাত্র অনডানসেট্রন। হ্যাঁ, অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। অন্য ওষুধ খেলে বমি আরও বেড়ে যাবে। অনডানসেট্রন গ্রুপের ওষুধ কী কী আছে? এমএসটেট আছে 8 mg, আর আপনার এমএসটেট আছে 8 mg। তাছাড়াও বিভিন্ন কোম্পানি পেরিসেট বানায় থাকে, জফরা বানায় থাকে, বিভিন্ন কোম্পানি বানায়, এগুলো 8 mg খেতে হবে। প্রতি 8 ঘন্টা পর পর খাবো আমরা। বমি হলে খাবো কিংবা বমি ভাব হলে খাবো 3 বা 5 দিন। আর একই সাথে আমরা যদি পেটে ব্যথা হয় তাহলে আমরা এলজিন দিব, ট্যাবলেট এলজিন, মানে এটা টাইমোনিয়াম ওষুধ। এটা 50 mg। এটা এলজিন, তারপরে নরভিস, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বানায় থাকে। এটা আমরা সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, প্রতি 8 ঘন্টা পর পর 3 দিন খাবো। আর এখানে আমরা সাধারণত এই আরেকটা ওষুধ দেই যদি আপনার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তো এক্ষেত্রে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ না খেলেই ভালো ডায়রিয়াতে। আর যদি তারপরেও কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে ফ্যামোটিডিন গ্রুপের ওষুধ, যেটা ফ্যামোটেক 20 mg, সেটা সকালে একটা, রাতে একটা, খাবারের পূর্বে খাওয়া যেতে পারে। এটা আপনি 7 দিন বা 14 দিন খেতে পারেন। আর একই সাথে জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, জিঙ্ক 20 mg। সেটা আপনার পায়খানাকে আপনার শক্ত করবে, এবং আপনার জিঙ্কের অনেক গুণাবলী আছে যেটা ডায়রিয়াকে নিয়ন্ত্রণ করে। এটা আপনার জিঙ্ক খেতে হয় সকালে একটা, রাতে একটা, প্রতি 12 ঘন্টা পর পর আমরা 14 দিন খাবো। আর একই সাথে প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিক্স আছে। প্রোবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্স বাজারে ট্যাবলেট প্রোবায়ো নামে পাওয়া যায়। এটা প্রতি 8 ঘন্টা পর পর দিনে 3 বার খাবেন, 3 দিন বা 5 দিন। এটা হচ্ছে ডায়রিয়া রোগের সঠিক চিকিৎসা, যেটা আমি আপনাদের সবাইকে এখন বললাম। এর বাইরে কোনো ওষুধ ডায়রিয়া হলে খাওয়া যাবে না। এটা হচ্ছে ডায়রিয়া রোগের প্রাথমিক চিকিৎসা। যদি এতটুকুতে চলে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার রোগ চলে গেছে। আর যদি এরপরও, এগুলো খাওয়ার পরও যাচ্ছে না, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন, কোনো মেডিকেল কলেজে যাবেন। আপনার চিকিৎসাটা তখন
মুখের ওষুধের না দিয়ে তখন ওনারা ইনজেক্টেবল ফর্মে এই ওষুধগুলো দিবে যাতে দ্রুত শরীরে কাজ করে। তো বন্ধুরা, ডায়রিয়া হলে কী করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা খুব কমন একটা রোগ, আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন এবং অবশ্যই একজন MBBS ডক্টরের কাছে পরামর্শ নেবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া রাখবেন।